নমস্কার বন্ধুরা, পরপর দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রেমালের প্রভাব কাটতে না কাটতেই ফের তুমুল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়। ঝোড়ো হাওয়ার দাপট ও ভারী বৃষ্টির জেরে উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, অবরুদ্ধ রাস্তাঘাট, জলমগ্ন বিস্তীর্ণ এলাকাও। টানা বৃষ্টির জেরে বেড়েছে তিস্তার জলস্তর। জলপাইগুড়ির নাথুয়ার চরে তিস্তার জলস্তর বৃদ্ধিতে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে অবরুদ্ধ তুফানগঞ্জ বালাভূত রাজ্য সড়ক। অন্ততপক্ষে 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ির একাংশ জলমগ্ন, বিদ্যুৎহীন নাককাটি গাছ এলাকা। উত্তরবঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতাও। এদিকে আজ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়ায় সমস্যা হচ্ছে। গতকাল আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। গতকাল রাতের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও পুরোপুরি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় স্বস্তির বৃষ্টি দেখা যায়নি, যার ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। ঘূর্ণিঝড় রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণেই এই অস্বস্তির ভোগান্তি বঙ্গবাসীর। তবে বৃষ্টির দেখা মিললেই এই অস্বস্তিকর ব্যবসা গরম থেকে রেহাই মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের 9 জেলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করলো। এই বৃষ্টির সন্ধ্যার পর অর্থাৎ রাত্রের দিকে লক্ষ্য করা যাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও কলকাতা। এছাড়া আর কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা আলোচনা করব। আজ রাতে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সপ্তম ও শেষ দফার ভোটের দিন শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 3-4 দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী 3 দিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই সময় দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত বছর হরপ্পা বানে বিধ্বস্ত তিস্তা সামান্য বৃষ্টির জল বহনের ক্ষমতা হারিয়ে ফেলায় উত্তর সিকিমে বিপদ গর্জেছে। বেড়েছে আতঙ্ক। ভারী বৃষ্টি হলে এবার কি পরিস্থিতি দাঁড়াবে সেটাই উদ্বেগের কারণ হয়েছে আবহাওয়া দপ্তর ও সিকিমের প্রশাসনের। আজ সব জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার 1 জুন রাজ্যে 9টি কেন্দ্রে ভোট। এই কেন্দ্রগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জুড়ে বিস্তৃত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া জেলার কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 31 মে শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে, আজ রাতের দিকে কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল 1 জুন, 2রা জুন, 3রা জুন এবং 4ঠা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু জেনে নেব। তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার জেলার প্রতিদিনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে আপনার জেলার নামটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজ 31 মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি আজ মূলত দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, তারপরে হলদিয়া, কোনতাই, দীঘা, মন্দারমণি, মোটামুটি এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ছিটে ফোটা। তারপরে জয়নগর, মাঝিপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, কলকাতা নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদাহ, বনগাঁ এই অঞ্চলগুলিতে আজ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কিন্তু আজ কোনো রকম এই জায়গাগুলিতে সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরমের ভাব কিন্তু মোটামুটি কম থাকবে। মেঘলা আবহাওয়া থাকবে, শীতল হাওয়া বইবে। তাছাড়া আমরা যদি একটু উড়িষ্যার এই লাইনগুলি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার বালেশ্বর, বহরমপুর, জলেশ্বর, তারপরে এই জায়গাগুলি, বেলেদা, এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা একটু উপরের দিকে দেখে নেব। উপরের দিকে পান্ডুয়া, চাকদাহ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বর্ধমান,
সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, তারপরে পলাশী, দেবগ্রাম, বেথুয়া, করিমপুর, দমকুল, বেলডাঙ্গা, বহরমপুর। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, দমকুল। এই জায়গাগুলোতে কিন্তু আজ সারাদিন কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে আমরা যদি একটু লক্ষ্য করি, বর্তমানের কিন্তু গুসকরাতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজ বর্তমানের এই সাইটগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। তাছাড়া কিন্তু আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, নবাবগঞ্জ, ধুলিয়ান, মালদাহ, 2 দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের কিন্তু 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কিষানগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ডিমালা, ধূপগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং এবং দার্জিলিং এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। এমনিতেই উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আগামী 3 দিন পুরা দমে দুর্যোগ চলছে। সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে জনসাধারণকে। তাছাড়া আজ এবং আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাবো প্রথমে আমরা দেখে নিই বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি। তো বাংলাদেশের আমরা যদি লক্ষ্য করি টেকনাফ, তারপরে চাকুলিয়া, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, কুমিল্লা, অমরপাড়া, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তাহলে দেখতে পাবো যে এই অঞ্চলগুলিতে আজ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নেই। বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখানে বলা হচ্ছে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, ময়মনসিংহ বিভাগ, কিশনগঞ্জ, মদন, লকাই, তারপরে মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, শিলং, তারপরে গুয়াহাটি, অসম, ত্রিপুরা, ইম্ফল, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলিতে পুরা দমে কিন্তু আজ 31শে মে শুক্রবার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গে বা উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতের জায়গা ডিব্রুগড়, জরহাট, তেজপুর, হোজাই, দিমাপুর, মেলুরি, ইম্ফল, শিলচর, শিলং, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলাহাট, ময়মনসিংহ, শিলচর, ইম্ফল, আইজল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামীকাল বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গা চিটাগং, মহেশখালী, টেকনাম, কক্সবাজার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য করা যাবে। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা দেখি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, দীঘা, কোন্তাই, মন্দারমণি, তারপরে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, তারপরে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, তারপরে বোকো এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আগামীকাল অর্থাৎ 1 জুন শনিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, 2 দিনাজপুর এই জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় 20 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, নকশালবাড়ি এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখে নেবো যে 2রা জুন সানডে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু দেখে নেবো। তো বন্ধুরা, 2রা জুন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গে বন্যা ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে। তাছাড়া বাংলাদেশের রংপুর, তুরা, শিলং, শিলাহাট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লকাই, ঢাকা, তাছাড়া সিংড়া, পাবনা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া 2রা মেয়ের রাজশাহী, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এই অঞ্চলগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত ছিটাফোঁটা বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, 3রা জুন আমরা যদি অন স্ক্রিন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে। তাছাড়া আমরা অন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের বর্ধমান, আরামবাগ, কৌতুলপুর, চন্দ্রকোনা,
চন্দননগর, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বেলেদা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কিশনগঞ্জ, তারপরে খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল। আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে বর্ধমানের মেমারি, বর্ধমান, খান্ডাঘোষ, ইন্দাস, কতুলপুর, গোঘাট, আরামবাগ। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 3রা জুন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, রানাঘাট, বগুড়া, শান্তিপুর, এই অঞ্চলগুলিতে চন্দ্রকোনা, বনগাঁ, কিশোরগঞ্জ, মালদাহ, রামপুরহাট, নলহাটি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে মেঘলা আবহাওয়া এবং জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মোটামুটি অ্যাকচুয়ালি বর্ষার স্পেল না আসলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ চলবে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই বৃষ্টিপাত কিন্তু হওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, জায়গার নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।